বন্ধুরা, আজকে আমরা এসে গেছি আমাদের নাচের স্কুলে। আমরা শিখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রকৃতি পর্যায়ের গান কমল মুকুল দল খুলিল। প্রথম অংশটুকু আমরা শিখেছি, এরপরে আমরা পরবর্তী অংশ আজকে শিখব। চলো প্রথমে শুরু করি প্রণাম দিয়ে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। আসো এবার নাচটা দেখি। হ্যাঁ, 1 2 3 4। কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল। এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে আমরা শিখেছি ভঙ্গি, চোখ, ত্রিভঙ্গি। ত্রিভঙ্গিরই একটা পদভেদ আছে যেটাতে আমরা চলন বলি, এগিয়ে যাওয়া। ওডিসি নাচে আমরা বলি কিভাবে এগোবো, একটা মানে স্টেপিং আছে, একটা পদসঞ্চালন। 1 2 3 4, 1 2 3 4। কি করছি? 1 ডান পা বাড়ি দিচ্ছি, 2 ডান পায়ে 2, তারপরে 3, এটা ব্যালেন্স করে নিয়ে এসে ঘুরিয়ে 4, আবার 1 2 3 ঘুরে যাবে 4। ঠিক আছে, দেখি 1 2 3 4, 1 2 3 4, আবার 1 2 3 4। আচ্ছা, সবচেয়ে ব্যবহৃত একটি মুদ্রা রয়েছে আমাদের ওডিসি নাচে। সেই মুদ্রাটা হচ্ছে তোমার মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দুটো একসাথে করো, বাকি আঙ্গুলগুলোকে বক্র মানে একটু বাঁকা করো। এটার নাম হচ্ছে শুকচঞ্চু। শুকচঞ্চু শব্দের অর্থ শুক পাখির, চঞ্চু মানে ঠোঁট। এটা দেখতে একটা পাখির ঠোঁটের মতো মনে হচ্ছে না? এই জায়গাটাকে শুক পাখির ঠোঁট। দুটো হাতেই একই মুদ্রা। ডান হাত আসবে গালের কাছে, যখন 1 হাতটা ঘুরবে 2 3 4, 1 2 3 4। বুঝতে পেরেছো? এই দৃষ্টির নাম হচ্ছে সাচি দৃষ্টি। কি দৃষ্টি? সাচি। সাচি শব্দের অর্থ তির্যক, বাঁকা। ওডিসি নাচে আমরা এইটা 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 তাকানো দৃষ্টিভেদ আছে 8 প্রকার। 8 প্রকার দৃষ্টিভেদের মধ্যে সোজা তাকিয়ে থাকাকে আমরা বলি সম, সোজা পায়ে দাঁড়ানোকে বলি সমপদ। হ্যাঁ, তেমনি সমদৃষ্টি সাচি দৃষ্টি, সাচি দৃষ্টি। হ্যাঁ, এটা খেয়াল করবে। ওডিসি নাচে সবচেয়ে ব্যবহৃত দৃষ্টিভেদ সাচি। আর এই যে থুতনিটা ঘোরাচ্ছি, চিবুকটা যে ঘোরাচ্ছি, একবার এদিকে ঘোরাচ্ছি করো, আরেকবার এদিকে ঘোরাচ্ছি, এটার নাম আছে গ্রীবাভেদ। হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে আমাদের 1 2। এমনি নর্মালি তোমরা এই জিনিসটা জানো, এটাকে আমরা কি বলি? ঘাড় নড়ানো। না, এটা একটা নাম আছে। তোমার যেমন নাম আছে ফারাবি, তোমার নাম আছে নওফা, তেমনি এটারও একটা নাম আছে। এটার নাম হচ্ছে সুন্দরী গ্রীবা। হ্যাঁ, আর এটা হচ্ছে পরিবর্তিতা। কি নাম? পরিবর্তিতা। গ্রীবাভেদের নাম হচ্ছে পরিবর্তিতা গ্রীবা। চলো এবার আমরা একসাথে এটার সাথে এটাকে মেশাই। 1 2 3 4। দুলিল রে দুলিল। এর পরের পাটা দেখো, ত্রিভঙ্গি বসে আছো, থাকো থাকো। হ্যাঁ, বাঁ পায়ে তুমি শুরু করবে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। চলো 1 2 3 4। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। হাতটা 1 2 3 যাব, 1 2 3 আসবো, 1 2 3 যাব, 1 2 3 আসবো।
আচ্ছা আপা, এই বলো। হাতটা কি দুলতে হবে নাকি একদম? না, হাতটা দুলবে, কিন্তু দেখো পজিশনটা কিন্তু এইখানে না, এটা হচ্ছে কোমর বরাবর। কোথায়? কোমর বরাবর। আর মুদ্রাটা কি সবাই জানি আমরা, পতাক। চলো 1 2 3 4, কোমরের কাছে 3, 1 2 3, 1 2 3, 1 2 গ্রীবা, 1 2 গ্রীবা, 1 2 3, কর্নারে তাকাচ্ছি, আবার ওই কর্নারে তাকাচ্ছি। দুলিলো রে দুলিলো। ঠিক আছে, এতটুকু আমরা শিখলাম। চলো আমরা এবার বাকি অংশ শিখি। এরপরে আমরা করলাম দুলিলো, দুটো স্টেপ। এরপরের স্টেপ হচ্ছে মানস সরস রস পুলকে। পাটা খেয়াল করো, তোমার ডান পাটাকে এখানে আনো, ক্রস, হাতটাকে আনো, সামনে যে পাটা রেখেছো ডান পা ওখানে দাও 1, পিছনের পাটা 2, পিছনের পাটা 2, 3, সামনের পায়ে গোড়ালি 3, ঘোরাও ঘোরাও, পিছনে আনো 1 2 3, আবার করি পাটা 1 2 3। ঠিক আছে, হাতটা হচ্ছে 1 2 3, 1, ময়ূর মুদ্রা ধরবে, ময়ূর। হ্যাঁ, 1, মাথার উপরে আনো, আরো মাথার উপরে আনো, আর এটা কোমরের কাছে থাকবে, এটা মাথার উপরে, তুমি বেঁকে যাবে না, তুমি সোজা। ঠিক আছে, তাহলে কি হলো 1 2 3, 1 2 3। এখন আমরা এটা পায়ের সাথে মেশাই, 1 2 3, 1 2 3, আরেকবার 1 2 3, 1 2 3। আসো 1 2 3 4, মা নো শো স রো শো, তিনটা কথা, মানস সরস রস। হ্যাঁ, এরপরে হাতটা খেয়াল করো, এখানে ছিল 1, বাইরে রাখো, টো পিছনে, আবার দাও গোড়ালি, আবার দাও পেছনে। চলো আরেকবার 1 2 3 4, মানস সরস রস পুলকে। বাহ, এইবার তো ভালো লাগছে, দেখে মনে হলো যে হ্যাঁ সুন্দর, আনন্দ হলো। এরপরে আমরা যখন যাচ্ছি, এর পরের কথাটা দেখো, এদিক দিয়ে আমি করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পলকে পলকে ঢেউ তুলিল, মানে সময়ের সাথে সাথে ওই সরোবরে ঢেউটা উঠছে যেখানে পদ্ম ফুলগুলো ফুটে রয়েছে। চলো 1 2 3 4, মানস সরস রস পুলকে। শেষ কোন পা পিছনে আছে আমাদের? বা পা। পলো কে পলো, পুরো ঘোরা। এখন দেখো, প্রথম বসছি 1, বসো 1, সেকেন্ড দ্বিতীয়বার ডান পায়ে বাড়ি দিব পিছনে ঘুরে 2, আবার বাঁ দিকে, তোমার বাঁ দিক কোনটা সেদিক দিয়ে ঘোরো 3। এবার তুমি পুরো একটা, যেটাকে আমরা বলি এক পদ ভ্রমরী, বাড়ি দিয়ে পুরো ঘুরে আসবো, এবং যখন ঘুরবো আমার পা এখানে লেগে থাকবে। কোথায় লাগবে? পেছনে, বাঁ পায়ের হাঁটুর পিছনে। হ্যাঁ, আরেকবার আসি 1 2 3 4, পলকে পলকে ঢেউ, দ্রুত গানের তালের সাথে, মানস সরস 1 2 3 4, মানস সরস রস পুলকে। চলো, পলকে পলকে ঢেউ। এরপরে আমরা আরেকটা ভ্রমরী শিখছি, যেটা এখন করলাম এক পায়ে ঘুরে আসা, এটাকে আমরা বলি এক পাদ ভ্রমরী। এরপরে যেটা আমরা ঘুরছি সেটা হবে কুঞ্চিত ভ্রমরী। 1 2 1 2 1 2 1 2, এইভাবে ঘুরবো। কিন্তু প্রথমে আমরা একটা ব্যায়াম শিখেছিলাম বডি মুভমেন্টের, মনে আছে?
ওই ভঙ্গিটা দিয়ে আমরা ঢেউয়ের মতো করে যাব আবার নামাবো। তুমি মনে করবে তোমার হাতের সাথে ঢেউটা লেগে আছে, হ্যাঁ, এবং সাথে শরীরটা। 1 2 3 দেখো আগে, 1 2 3 4 3। শেষ। এখান থেকে আসি, তারপরে এটা ঘুরবো। 1 2 3 4 পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল ফুলিল। এরপরে প্রথম জায়গায় চলে যাচ্ছি আবার ওই স্টেপটায়। আসো, 1 2 3 কমল মুকুল দল, বডি ক্রস, ঘুরে, শেষ। বন্ধুরা, আমরা নাচটি অনেকখানি এসে গেছি, আর একটু সামান্য বাকি আছে। চলো শুরু করি। আসো, এখান থেকে ধরি। 1 2 3 4 মানস সরস রস পুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল খুলিল। প্রতিটা গানের একটা স্থায়ী শেষ হয়ে আর একটা অন্তরায় যাওয়ার আগে একটা মিউজিক থাকে, একটা ছোট একটা অংশ থাকে যন্ত্রণা সঙ্গে। এই পাটা যখন আমরা তুলবো, আগে আমরা পা তুলবো, পরে হাত। তোমার ডান পায়ে কি ভঙ্গি? এটা চোখ। ডান পা 1 2 3। আচ্ছা, এটা কিন্তু সাইডে না, এটা একটু তুমি তোমার অ্যাঙ্গেল, মানে একটু কর্নারে যাবে। হ্যাঁ, 1 2 3। আসো, না ফ্ল্যাট না, গোড়ালি। 1 2 3 1 2 3, দুই দিকেই যাচ্ছি। আবার 1 2 3 4 1 2 3 1 2 3। বুঝেছো এটুকু? আচ্ছা, গোড়ালি যখন রাখবে খেয়াল করবে একদম পরিষ্কারভাবে ভালো করে পাটা রাখার জন্য, এরকম আর্ধেক আর্ধেক না, সুন্দর করে রাখবে যেন পাটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আরেকবার আসি। 1 2 3 4 1 2 3 2 2 3 3 2 3 4 1। আবার বাঁ দিকে 2, গুড। 1, বাহ, খুব ভালো। 1 2 3 1 2। আচ্ছা, আমি দুদিকেই তোমাদেরকে এটা শেখাচ্ছি, দুইটা স্টেপ দুদিকেই আমরা করি, কিন্তু যেহেতু এই গানে আমাদের মিউজিক অংশটা খুব ছোট, সেজন্য আমরা শুধু ডান দিকে করছি। 1 2 3 4 1 2 3। হাতটা খেয়াল করো। হ্যাঁ, 1 2 3 1 2 3 1 2। আপা, আমরা যে উপরে তাকালাম, এই দৃশ্যটাকে কি বলে? আচ্ছা, এই দৃষ্টিটাকে বলে উল্লকিত দৃষ্টি। উপরে তাকানো দৃষ্টি মানে শুধু চোখটা যাবে, মুখটা তুলে উপরে না, শুধু চোখ। হ্যাঁ, উল্লকিত। ঠিক নিচের দিকে তাকালে কি বলবো? অবলোকিত। তাহলে এই উল্লকিত হলো, তারপরে আমি অবলোকিত দৃষ্টি দিচ্ছি, তাই তো? তাহলে কিন্তু আমরা 3টা দৃষ্টি 4টা দৃষ্টি শিখেছি। সমদৃষ্টি, সাচি দৃষ্টি, উল্লকিত দৃষ্টি, অবলোকিত দৃষ্টি। বা দেখেছো কত তাড়াতাড়ি শেখা হয়ে গেল। চলো, 1 2 3 4 তাক কিটা ঝাম, তারি কিটা ঝাম, তাক কিটা ঝাম, তা রি। বাহ, এর পরের পাটা দেখো। 1, হাত নাই, 1 2 3 4 1 2 3, ত্রিভঙ্গি। 1 2 3। বোলটা কি হবে? তাক তারি কিটা তাক ঝাম, তারি কিটা তাক। আরেকবার 1 2। ত্রিভঙ্গিতে বসি, হাত কি বলেছিলাম? শিখর মুদ্রা। 1 2 3 4 তাক
তারি কিটা তাক ঝাম তারি কিটা তাক। এখন আমাদের মিউজিকের জন্য আমরা কিভাবে করব, প্রত্যেকটা বোল শেখাচ্ছি, বোলের পরে এটাকে কিভাবে গানের সাথে ব্যবহার করছি সেটার একটু পরিবর্তন। আগেরটা শিখলাম দুদিকেই বোলটা হয়, কিন্তু আমরা গানের জন্য একটা দিক করেছি। এখান থেকে তারপর এটাতে আসবো, আসো। 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 1 2। এখানে একটা ব্রাশ দিব। ব্রাশ মানে হচ্ছে গোড়ালিটাতে ধাক্কা দেওয়া। কি দেওয়া? ধাক্কা। একটা ধাক্কা, ধাক্কা দিয়ে একদম এইরকম দূরে পাঠিয়ে দেওয়া না, কিন্তু একটা সীমানা আছে, এর বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, 1 2 3 4 1 2 3 1 2 3। আবার 1 2 1 2 4 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3। হাতটা দেখো, দোলা হস্ত, বাঁ হাত সুন্দর করে, এই হাতে ময়ূর কোমরের কাছে। 1 2 3 4 1 2 3 1 2 3। পুরোটা একসাথে পায়ের সাথে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3। শাস্ত্রীয় নৃত্যের একটা সীমানা আছে, অতিরিক্ত না, কমও না। আসো আরেকবার আমরা করি। 1 2 3 1 2 3 1 2 3 1 2। এখানে একটু থামো। তোমার কোন পাটা উঠে আছে? বাম পা। যেহেতু পাটা উঠে আছে, কোন পা? বাঁ পা, তো স্বাভাবিকভাবে বাঁ পাটাই সামনে এসে যাবে। আরেকবার আসি, তারপরে বাঁ পাটা দিয়ে 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 1 2। বাঁ পা 1 2 3 4 1 2 3 1 2 3। এই যে হাতের পজিশনটা ঠিক আর এদিকে আসবে না। এখান থেকে করার পরে এইটা কিন্তু একটু নিচে, এটা তোমার শোল্ডার বরাবর না, একটু নিচে, কাঁধের থেকে একটু নিচে। আরেকবার করব। 1 2 3 4 1 2 3 1 2। হাসি হাসি মুখ। 1 2 3 1 2 1 2 3 4 1 2 3 1 2 3। বাহ বন্ধুরা, এবার আমরা দেখি এতক্ষণ যা শিখলাম সেটা আমরা গানের সাথে করে দেখি কিরকম হলো, কেমন নাচছো তোমরা। আর দূরের বন্ধুরা, তোমরাও খুব ভালো করে দেখে শিখে নাও আর দ্রুত আমাদের কাছে চলে আসো। আজ কমল মুকুল দল হাসি হাসি মুখ। আজ কমল মুকুল দল ফুলিল সাচি দৃষ্টি। দুলিল দুলিল রে দুলিল মানুষ হাসি হাসি মুখ। পুলকে পলকে পলকে ঢেউ তুলিল আজ কমল মুকুল দল ফুলিল আজ কমল মুকুল দল ফুলিল। মিউজিক। এবার ডান দিকে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।